আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 14তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের ঈমান পর্ব থেকে, কিতাবুল ঈমান থেকে একটি হাদিস আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন তালহাত ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলি নাজদিন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নজদবাসীদের মধ্য থেকে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন। নজদ হলো ইরাক এবং মক্কার মধ্যবর্তী একটি জায়গার নাম। সেখান থেকে একজন লোক আসলেন। লোকটা কীরকম ছিল? সাইরার রাসে, লোকটার চুল ছিল এলোমেলো, অর্থাৎ চুলগুলো আঁচড়ানো ছিল না, এলোমেলো ছিল। নাসমাউ দাবিয়া সাউতিহি, আমরা তার ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেলাম। ওয়ালা নাফকাহু মা ইয়াকুলু, কিন্তু সে কি বলতেছিল তা আমরা বুঝতে পারছিলাম না। সে কি বলতেছিল সেটা বুঝতে পারতেছিলাম না, কিন্তু সে কথা বলতেছে এইটুকু আমরা বুঝতে পেরেছি। হাত্তা দানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে এসে গেল। ফাইজা হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, নবীজির কাছে এসে তিনি ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন, অর্থাৎ ইসলাম কাকে বলে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইসলাম হলো রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করা। ফাকালা হাল আলাইয়া গায়রুহুন্না, লোকটি বলল, আমার উপরে কি আর কোনো ফরজ সালাত আছে? আমার উপরে কি আর কোনো ফরজ সালাত আছে? ফাকালা লা ইল্লা আন তাতাওয়া, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আর কোনো ফরজ নেই, তবে তুমি চাইলে অতিরিক্ত করতে পারো, অর্থাৎ নফল সালাত আদায় করতে পারো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ওয়াসিয়ামু শাহরি রমাদানা, আর তোমার উপরে রয়েছে রমাদান মাসের রোজা রাখা। রমাদান মাসের রোজা রাখা তোমার উপরে ফরজ। হাল ফাকালা হাল আলাইয়া গায়রুহু, লোকটি বলল, আমার উপরে কি আর কোনো ফরজ রোজা আছে? ক্বালা লা ইল্লা আন তাতাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আর কোনো ফরজ রোজা নেই, তবে তুমি চাইলে অতিরিক্ত নফল রোজা রাখতে পারো। ক্বালা ওয়া যাকারা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যাকাতা, বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাকাতের কথাও উল্লেখ করলেন। ফাকালা হাল আলাইয়া গায়রুহা, লোকটি বলল, এই ফরজ যাকাত ছাড়া আমার উপর আর কোনো ফরজ আছে কি? ফাকালা লা ইল্লা আন তাতাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আর কোনো ফরজ যাকাত নেই, তবে তুমি চাইলে অতিরিক্ত নফল দান করতে পারো। ক্বালা ফাআদবারার রাজুলু, বর্ণনাকারী বলেন, অতঃপর লোকটি ফিরে গেল, লোকটি চলে গেল। অহুয়া ইয়াকুলু, এই কথা বলতে বলতে, লোকটি এই কথা বলতে বলতে চলে গেল। ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম, আমি এর থেকে কোনো কিছু বৃদ্ধিও করব না এবং এর থেকে কোনো কিছু কমও করব না, অর্থাৎ কোনো কিছু হ্রাস বৃদ্ধি করব না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহার রাজুলু ইন সাদাকা, এই লোকটি সফল হবে যদি সে সত্য বলে থাকে, অর্থাৎ সে যদি তার কথা মতো সত্যের উপরে থাকে, এর মধ্যে যে সে হ্রাস বৃদ্ধি করবে না, এই কথা যে বলল, এই কথার উপর যদি সে অটল থাকে, অবিচল থাকে, সত্যে পরিণত করে, তাহলে সেই সফল হবে। তো এই হচ্ছে হাদিসের সরল বাংলা অনুবাদ। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লোকটির প্রশ্নের উত্তরে ইসলামের সংজ্ঞা দিয়েছেন এবং তার উপরে যেই যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলো তাকে জানিয়ে দিয়েছেন এবং সেই ফরজের অতিরিক্ত আর কোনো ফরজ নেই, তবে প্রত্যেকটা কাজের নফল কাজ আছে এটা তাকে জানিয়ে দিয়েছেন। যেমন ফরজ সালাতের পরে নফল সালাত আছে, ফরজ রোজার পরে নফল রোজা আছে, ফরজ জাকাতের পরে নফল দান সাদাকা আছে ইত্যাদি তাকে বলে দিলেন। তো এখানে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এবং তার অনুসারীদের মতে যদিও নফল কাজ আরম্ভ করার পূর্বে ওয়াজিব হয় না, কিন্তু আরম্ভ করার পরে সেটা ওয়াজিব হয়ে যায়। একজন মানুষ নফল কাজ করবে কি না সেটা তার এখতিয়ার রয়েছে, করার আগে এটা ওয়াজিব হয় না, কিন্তু যখন সেই নিয়ত করে ফেলে আরম্ভ করে দেয় তখন সেটা তার উপরে ওয়াজিব হয়ে যায়। আর যদি সে আরম্ভ করে ছেড়ে দেয় তাহলে তাকে এটা কাজা করা তার ওয়াজিব হয়ে যায়। তো এখানে ইল্লা আন তাতাওয়া, অর্থাৎ তবে তুমি যদি চাও অতিরিক্ত করতে পারো, এর অর্থ হলো লা ইয়াজিবু আলাইকা শাইউন, তোমার উপরে আর কোনো কিছু ওয়াজিব নেই। ইল্লা আন তাসরা ফিত তাতাব্বুয়ে, যদি তুমি অতিরিক্ত কোনো কিছু নিজের উপরে ওয়াজিব করে নাও, তাহলে ফাইন্নাহু ইয়াজিবু আলাইকা ইতমামাহু, তাহলে এটা পরিপূর্ণ করা তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। এমনিতে তোমার উপর কোনো কিছু ওয়াজিব নয়, কিন্তু তুমি যদি নিজের উপর নিজে ওয়াজিব করে নাও তাহলে সেটা পরিপূর্ণ করা তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না, নষ্ট করে দিও না। তাহলে একটা আমল আরম্ভ করে সেটা যদি ইচ্ছে করে যখন তখন ছেড়ে দেয় তাহলে এটা আমল বাতিল করার শামিল। যেহেতু আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করে দিও না, তাই কেউ যদি নফল কাজের নিয়ত করে নফল কাজ শুরু করে দেয় তখন সেটা আর বাতিল করা যাবে না। যদি বাতিল করে তাহলে সেটা কাজা করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কোনো একটি নফল ইবাদত শুরু করে মাঝখানে তিনি ছেড়ে দিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন ইকদি মাকানাহা, তুমি এই কাজটি পরিপূর্ণ করো, তুমি এই কাজটি কাজা করো। এর দ্বারা প্রমাণিত হয় যে নফল কাজ আরম্ভ করে ছেড়ে দিলে তা কাজা করা ওয়াজিব হয়ে যায়। এছাড়া অতিরিক্ত সওয়াবের জন্য কেউ যদি মান্নত করে এটা পরিপূর্ণ করাও তার জন্য ওয়াজিব হয়ে যায়। মান্নত করা কোনো ওয়াজিব না, কিন্তু মান্নত যখন করে ফেলবে তখন সেটা পালন করা ওয়াজিব হয়ে যায়। হানাফি মাযহাবের মতে নফল আরম্ভ করার পর ওয়াজিব হয়ে যায়, কিন্তু ইমাম শাফি রহমাহুল্লাহর মতে নফল ইবাদত আরম্ভ করার পরেও ওয়াজিব হয় না। দলিল হিসাবে তিনি উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাইমুল মুতাতাব্বিউ আমিরুন আলা নফসিহি, অর্থাৎ নফল রোজাদার নিজের উপরে নিজে শাসকের মতো, নিজের নফসের উপরে শাসকের সমতুল্য, এরকম একটা হাদিস রয়েছে। তো এই হাদিস অনুযায়ী তিনি বলেন যে তিনি যেহেতু শাসকের মতো নিজের উপর, তিনি ইচ্ছে করলে রোজা ছেড়েও দিতে পারেন, এটা তার উপর ওয়াজিব হবে না। কিন্তু হানাফিরা তার উত্তরে বলেন যে আমিরুন আলা নফসিহি এর অর্থ হলো যে নফল কাজ আরম্ভ করতে ব্যক্তি নিজের উপরে আমিরের মতো, অর্থাৎ নফল কাজটা সে করবে কি করবে না এটা সম্পূর্ণ তার এখতিয়ার রয়েছে, কিন্তু যখন সে কাজটা আরম্ভ করে দেবে তখন সে আর আমিরুন আলা নফসিহি থাকবে না, অর্থাৎ তাকে এটা পরিপূর্ণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না, নষ্ট করে দিও না। সুতরাং এই হাদিসের অর্থ হবে কাজ আরম্ভ করলে তখন সেটা পূর্ণ করা ওয়াজিব হয়ে যাবে। তো এই হাদিসে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কাকে বলে এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তুমি দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে এবং যাকাত আদায় করবে, এই কথা বলছেন। কিন্তু তাকে ঈমানের কথাও বলেন নাই এবং হজের কথাও বলেন নাই।
এটার কারণ আমরা পূর্ববর্তী হাদিসের বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছি। তারপরেও আবার বলি যে এই লোকটি হয়তো সম্ভবত পূর্ব থেকে ইমানদার ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন, তাই তাকে আর ইমান আনার কথা বলেন নাই, সরাসরি সালাত আদায়ের কথা বলেছেন। অথবা বলা যায় যে কোনো মানুষ সালাত আদায় তখনই করবে যখন সে ইমান আনবে, ইমান না এনে সেই সালাত আদায় কখনো করবে না। এই জন্যই হয়তো এটা তার জানা ছিল, তাই তাকে এটা বলা হয়নি। আর হজের কথা এই জন্য বলা হয়নি যে হয়তো তখনও হজ ফরজ হয় নাই, অথবা লোকটি পূর্ব থেকে হজ পালন করেছিল, অথবা এর কারণ হলো যে আগন্তুক ব্যক্তি তার প্রাথমিকভাবে করণীয় কাজগুলো তাকে বলা হয়েছিল, হজ যেহেতু জীবনে মাত্র একবার ফরজ, সে কথা এই জন্য তাকে বলা হয় না, অথবা তার উপরে হজ ফরজ হয়নি, এই জন্যই তাকে এটা বলা হয়নি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা অনুযায়ী স্থানকাল পাত্রভেদে বিভিন্ন ধরনের নির্দেশনা উম্মতকে দিয়েছিলেন, সুতরাং এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। তো এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, আমরা দিনে এবং রাতে আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ। আবার এই ফরজ সালাতের পরে অতিরিক্ত নফলের কোনো সীমা পরিসীমা নেই, যেই যতটুকু পারে সেটা সে আদায় করবে। আর পবিত্র রমাদান মাসে 1 মাস রোজা রাখা সবার জন্য ফরজ, তবে অতিরিক্ত যদি কেউ রাখতে চায় সেটাও কোনো সীমা পরিসীমা নেই। এভাবে ফরজ নেশাব পরিমাণ সম্পদ যার থাকবে তাকে শতকরা 2.5% বা 2.5 জাকাত হিসেবে দিতে হবে, এটা ফরজ। এর অতিরিক্ত সে যত খুশি দান করতে পারে, এর মধ্যেও কোনো সীমা পরিসীমা নেই। তবে ফরজ বিষয়গুলোর মধ্যে কোনো কিছু হ্রাস বৃদ্ধি করা যাবে না। এই ব্যাপারে লোকটি যখন বলল, আল্লাহর কসম আমি এই ফরজগুলোর মধ্যে কোনো কিছু বৃদ্ধিও করব না, কোনো কিছু কমও করব না, তখন নবীজি বললেন যে আফলাহার রাজুলু ইন সাদাকা, লোকটি যদি সত্য বলে থাকে, অর্থাৎ সে যে কথা বলছে এই কথা আর কাজে যদি মিল থাকে, তাহলে সে সফলতা লাভ করবে, অর্থাৎ সে জান্নাতি হবে, সে মুক্তিপ্রাপ্ত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আমরা এই হাদিস থেকে যে শিক্ষা পেয়েছি তা আমরা আমাদের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করব এবং আমরাও সফলতা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।